এখানে উন্নয়নের প্রয়োজন আছে, সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিই। দায়িত্ব নেওয়ার পরপরই পুরোদমে কাজে মনোযোগী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সোমবার আসেন বিসিবি কার্যালয়ে। তামিম ইকবাল ও বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনার বাইরে ঘুরে দেখেন হোম অফ ক্রিকেট অবকাঠামো। নয়া উপদেষ্টা নেন সব বিষয়ে নোট, দিয়ে গেলেন স্টেডিয়াম উন্নয়নের প্রতিশ্রুতিও। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিই। বিসিবিতে হাজির হয়ে একাধিক বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এক পর্যায়ে তিনি একান্তে আলোচনায় বসেন তামিম ইকবালের সঙ্গেও। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। এই বিষয়টা আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে, বাট উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে। উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, আমি দেখেছি, এর বাইরে কিছু বলতে পারবেন না। বিসিবির প্রধান নির্বাহী খোলসা না করলেও ধারণা করা হচ্ছে তামিমের জাতীয় দলে ফেরার ইস্যুতেই বৈঠক হয় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে। শেষ পর্যন্ত তামিম আসলে কবে জাতীয় দলে ফিরেন এখন সেটারই অপেক্ষা। এদিকে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিসিবি কার্যালয়ে এলেন উপদেষ্টা। এর আগে সরকার গঠনের পরদিন বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন আসিফ মাহমুদ। প্রতিবার আলোচনা হয় নারী টি20 বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে। মন্ত্রণালয় ও বিসিবি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে টুর্নামেন্টটি ঘরের মাঠে আয়োজন করার। নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন। আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য, এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এবং এই দুটো বিষয় আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি, এবং দে আর happy with our preparation and everything. আব্দুল্লাহ হাদি, ইন্টারন্যাশনাল নিউজ, বাংলাদেশ।